নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রে কলা গাছের শিকড়ের গুরুত্ব নিয়ে। অনেকেই বিশ্বাস করেন কলা গাছ শুধু একটি ফলের গাছ নয়, এটি অত্যন্ত পবিত্র ও শুভ। বিশেষ করে হিন্দু ধর্মে কলা গাছকে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক হিসেবে ধরা হয়। তন্ত্র ও লোকবিশ্বাসে বলা হয় কলা গাছের শিকড়ে এক ধরনের শুভ শক্তির প্রতীকী উপস্থিতি রয়েছে। তাই কিছু সাধক বা তান্ত্রিক নির্দিষ্ট পূজা বা সাধনার সময় এই শিকড় ব্যবহার করেন। তবে মনে রাখতে হবে এগুলো ধর্মীয় বিশ্বাসের অংশ, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। প্রথম বিশ্বাস রয়েছে অর্থ ও সমৃদ্ধির জন্য। অনেক জ্যোতিষী মনে করেন বৃহস্পতিবার শুভ সময়ে কলা গাছের শিকড় সংগ্রহ করে হলুদ কাপড়ে মুড়ে পূজার স্থানে রাখলে দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ হয় এবং সংসারে শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয় বিশ্বাস হল গুরু গ্রহের প্রতিকার। বৈদিক জ্যোতিষে বৃহস্পতি গ্রহ দুর্বল থাকলে অনেকেই কলা গাছে জল দেওয়া, পুজো করা বা শিকড় প্রতীকীভাবে ধারণ করার পরামর্শ দিয়ে থাকেন। এটি সম্পূর্ণ জ্যোতিষীয় বিশ্বাস। তৃতীয় বিশ্বাস হচ্ছে তান্ত্রিক সাধনায় ব্যবহার। কিছু তান্ত্রিক মতে কলা গাছের শিকড় নির্দিষ্ট যজ্ঞ, পূজা বা সাধনার আসনে প্রতীকী উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। এর উদ্দেশ্য শুভ শক্তির আহ্বান করা। কোনো মানুষের ক্ষতি করার জন্য এটি ব্যবহার করা উচিত নয় এবং শাস্ত্রেও শুভ উদ্দেশ্যকেই গুরুত্ব দেওয়া হয়েছে। চতুর্থ বিশ্বাস হল গৃহ শান্তির প্রতীক হিসেবে। অনেক পরিবারে পূজার সময় কলা গাছ বা তার অংশ ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয় এটি শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। এবার একটি প্রচলিত মন্ত্র, বৃহস্পতির জন্য বহুল পরিচিত একটি মন্ত্র হল ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। এই মন্ত্র বৃহস্পতিবার 108 বার জপ করার প্রচলন রয়েছে বলে অনেক ভক্ত বিশ্বাস করেন। ভগবান বিষ্ণুর একটি পরিচিত মন্ত্র হল ওং নমঃ ভগবতে বাসুদেবায় এবং দেবী লক্ষ্মীর একটি প্রচলিত মন্ত্র হল ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ। ভক্তরা বিশ্বাস করেন এই মন্ত্রগুলো ভক্তিভরে জপ করলে মানসিক শান্তি ও ঈশ্বরের প্রতি একাগ্রতা বৃদ্ধি পায়। বন্ধুরা, ইন্টারনেটে এমন অনেক দাবি পাওয়া যায় যে কলা গাছের শিকড় দিয়ে বশীকরণ, তুকতাক বা অলৌকিক ফল নিশ্চিতভাবে পাওয়া যায়। এসব দাবির কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই এমন দাবি অন্ধভাবে বিশ্বাস না করে বিচার বিবেচনা করা উচিত। তন্ত্রের মূল উদ্দেশ্য আত্মসংযম, উপাসনা ও আধ্যাত্মিক উন্নতি, কোনো মানুষের ক্ষতি করা নয়। আজকের ভিডিও থেকে আমরা জানলাম জ্যোতিষ ও তন্ত্রে কলা গাছের শিকড়কে শুভ প্রতীক হিসেবে দেখা হয় এবং বিভিন্ন পূজা পার্বণ ও সাধনায় এর প্রতীকী ব্যবহার প্রচলিত রয়েছে। তবে এসব বিশ্বাস ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এগুলোকে বৈজ্ঞানিক সত্য হিসেবে দেখা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।